এখন লেখা নির্বাচন ব্যবহার করে যেখানে পারে সেটা গুলি করতে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদনকে অনৈতিক সাংবাদিকতার একটি নির্লজ্জ উদাহরণ বলে আখ্যা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ৯ জুলাই রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। নিজের মায়ের সাফাই গেয়ে জয় বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে সংঘটিত মর্মান্তিক ঘটনার বিবরণ দিতে গিয়ে বিবিসি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃতি করেছে এবং সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করেনি। মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে। জয়ের ভাষ্য অনুযায়ী প্রতিবেদনটিতে অভিযুক্তদের থেকে কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি, এমনকি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়নি। এছাড়া পুরো প্রতিবেদনটি কয়েক সেকেন্ডের খণ্ডিত অডিও, কথিত একটি ফরেনসিক বিশ্লেষণ এবং সরকার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির বক্তব্যের উপর তৈরি করা হয়েছে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ঘটনার দিন ঢাকার যাত্রাবাড়িতে পুলিশ চরম সংকটে পড়েছিল, ফলে তারা একরকম বাধ্য হয়ে গুলি চালায়। বিবিসির প্রতিবেদনে এসব তথ্যকে গুরুত্বহীন করে দেখানো হয়েছে। নতুন বিল্ডিং এর ছাদে অনেক পুলিশ ছিল। এছাড়া বিবিসির প্রতিবেদনের দ্বিতীয় অংশে শেখ হাসিনার ফোনালাপের অডিও ক্লিপ নিয়ে জয় বলেন, সে সময় তিনি কেন, কাকে এবং কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলেছেন প্রতিবেদনে সেটি বলা হয়নি। এমনকি তিনি আদৌ বলেছিলেন কিনা তাও যাচাই করা হয়নি। এসব বিষয় উল্লেখ করে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসির প্রতিবেদনকে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে বানানো হয়নি বলে দাবি করেন। তবে কি বিবিসির প্রতিবেদনটি আসলেই সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে বানানো হয়নি? সাংবাদিকতার ৫টি মূলনীতি বিশ্লেষণ করলে দেখা যায় বিবিসির প্রতিবেদনটি এই নীতিগুলো মেনেই বানানো হয়েছে। আর এই প্রতিবেদনের কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া এক ফেসবুক পোস্টে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে সহিংসতায় সম্পৃক্ত থাকা অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, গত ২৪ এপ্রিল হিউম্যান রাইটস রিসার্চ সেন্টার এ ড্যামেজ ডেমোক্রেসি শেখ হাসিনাস অথরিটেরিয়ান রুল ইন বাংলাদেশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের সঙ্গে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কথা উল্লেখ রয়েছে। এছাড়া জাতিসংঘের রিপোর্টেও জুলাই অভ্যুত্থানে অন্তত ১,৪০০ মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। এত কিছুর পরও শেখ হাসিনার ছেলে জয়ের এমন পোস্ট স্পষ্ট নির্লজ্জতা ও নিজের দলের সাফাই গাওয়াকে প্রতিফলিত করে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।